যে আমি গেন্দি খুললাম, খোল তুই গেন্দি। ছেড়ে দে খেলে মারে। ওরে যা। তুই কি করবি? আমার সাথে আর তুই শিক্ষা ওই ওই ওর স্যার দেখুন নিও কি করতে পারে মারবি। আমি কইছি না যাবো না। তুই আমি তুই সাগরে নিয়ে যেতে মুশকিল, আমি যাম না। আবার কই যাবো না? তোর সাহস কম না? হ্যাঁ, এই গ্রামে যে কোনো লোক আইলে তুই সবসময় ঝগড়া করিস। হ্যাঁ, তোর কারণে গ্রামে মানুষ চলে গেছে। গ্রামে কোনো লোক আইলে শর্তে লোক আইলে তুই ঝগড়া করা শুরু করিস। এই বেড় আমার কি অগর সম্বন্ধে চলা লাগবে নাকি? হ্যাঁ, ওরা আমাকে এলাকায় আইছে, আমাকে ওরা সম্বন্ধে চলবো, ওগর আমরা গিল্লে সম্বন্ধে চলবো। হ্যাঁ, এই আমি যাবো না, যা। হ্যাঁ, এই দিদির ভাই দেখছো কি কয়? তোর কারণে শহরের সব লোকজন কয় যে গ্রাম বলে ঝগড়াটা গ্রাম। হ্যাঁ ঠিক কথা কইছে। ওর জন্য কোনো লোক আইতে পারে না, শান্তিতে থাকতেও পারে না। এই তারা থামছে, আমি এত কিছু কাহিনী শুনবার চাই না, আমি যাবো না। উকে আর আউড়া আমার দেওয়ার না। এই বেশি বুঝলে তো তোর বাইনা তুমি। হ্যাঁ, এই যে তুমি মানে সেদিন তো লাবণ্যর স্যার কিভাবে কানে ধরে দাঁড়া করে রাখছিল সেটা দেখে আমার এত খুশি লাগছে। এই দেখ, একদম আমার নিয়ে হাসাহাসি করবি না। স্কুলে তো কম বেশি সবাই পড়ার জন্য মায়ের খায়, কানে ধরায়, উঠবস করায়। দেখ, ওই দিন আমি সত্যি সত্যি পড়া মুখস্থ করে নাই, এর জন্যই তো আমার স্যার কান ডলো মারছে, আবার কানে ধরে উঠবসও করাইছে। এই নিয়ে তুই তোরা একটা আবার হাসাহাসি করছস, তোর মায়েরা ভস্কায় ফেলবো। কি কি বললি তুই? তুই আমারে মারবি মানে? ও আমার মারার মতো তোর গায়ে কি শক্তি আছে? আইতলা আমার মাইরা দেখা, দেখ মু কার গায়ে কত জোর আছে। বুঝছ নাই? তোর গায়ে একাই জোর আছে তাই না রে? ওই আমি কি ঘাস খায় বড় হইছি নাকি রে? আমি না ভাত মাছ খায় বড় হইছি। আয় তুই আয়। তাই নাকি? তোর গলা নেব মাইরা ফেলবো। তোর চুলগুলো ছিঁড়া। মারো। আমি শাক রান্না করে খাবো, তুই চুপ থাক। আমার চুল ছিঁড়া তো শাক হবো না, কিন্তু তোর চুল ছিঁড়া ঠিকই শাক হবো। দিবি ভালোই তো বড় করছিস তোর চুলটি। তোর গলা টিপাই মেরে ফেলবো। আমার সাথে বাড়াবাড়ি তাই না? আর লোক ছেড়ে দে মারে। বাইনা তুমি একদম করে খালি বাইছ নাকি? হ্যাঁ, ছাড়। কি জানো, আমার মনে হয় কি ওদের সাথে কোনো ঝগড়া হয়েছে, নিশ্চয়ই ঝগড়া করছে। ঝগড়াটা ওর সাথে তো মানুষের বাসবই। আমার মতো ভালো হইলে মানুষের সাথে আর ঝগড়া করতো না। ইস, আইছে আমার দুধে তোমার তুলসী পাতা, কত ভালো রে। আয় আয়, তোরে দুধ দিয়ে গোসল করাই দে। তুইও তো কম না। হ্যাঁ, তুই না এখন আমার সাথে মারামারি করতেছিস। আসলে কি এই গ্রামের সবাই ঝগড়া করে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি হইতেছিস তুই আর দিহান। এই দুইজনে যদি ঝগড়া করতে দেওয়া যাইতো না, তাহলে দুইজনের একজন নিশ্চয় চ্যাম্পিয়ন হতো। কিন্তু আমার সাথে তো দিহানের কখনো ঝগড়া বাজে নাই, আর দিহানের সাথে কখনো আমার ঝগড়া বাজে নাই। তাহলে তোরা আমাদের দুইজনের ঝগড়া একসাথে দেখবি কিভাবে? আচ্ছা একটা কাজ করি, চল ও কি করছে আর কিসের জন্য ওরা বিচার করতে নিয়ে গেল সেটা চল যাই না আসি। হ্যাঁ চল। আয় চলো। ছেড়ে দে মারে। কই গেলেন? কাঁদি রাখেন। এই ছেড়ে দে। কিরে তোর এইভাবে ধরে নিচ্ছিস কেন? চাচা আর কইন না, আপনার পোলা দিহানের কারণে আমার গ্রামের মান সম্মান একদম চলে গেছে। শহর থেকে আজকে দুটো লোক আইছে, এই দুটো লোকের সাথে দিহান ঝগড়া বাজাইছে। কি এই কথা? এই বদমাইশটার মানুষ হবো না, অমানুষই থেকে যাবো। কত বুঝাই, কোনো বুঝ মানে না। এই ওর নামা কোলে নিয়ে রেছিস কেন? এই ধ্যান এদিকে, তুই কি শুরু করছস? সব জায়গায় তুই ঝগড়া বাজাস কেন? হ্যাঁ, ঝগড়া করেছি মানে কে ঝগড়া করছি? হ্যাঁ, আমি তো কিছু জানি না। আমার যেমনি ও ঝগড়া করলো কিনে, ও নেতারা কথা করলো কে, আর তোর আমার ধরে নিয়ে লিখে ওরে ঘুষায় নাক মুখ ফাড়াই দিতাম না। তোর মনে? হ্যাঁ, তোমার মায়েরা বাগাই দিবে আর তোর মনে? আরে মাইরা ভাগাই দিম না, ও আমাকে এলাকায় আইছে, আমাকে সম্বন্ধে কথা কব। হ্যাঁ, আমাকে লোকে উল্টা পাল্টা কথা কব। দেখছেন? দেখতাছি তো ও তো সবসময় ঝগড়া করে সবার লাগে। ধ্যান সবার লাগে ঝগড়া করতে নাই, সবার লাগে এরকম ঝগড়া করিস কেন? তুমি থামো, ঝগড়া করবো না কি করবো? আমার কাম হলো ঝগড়া করা, আর আমার লগে ই করে কথা কব। আমি ওকে কি চুমা দিব নাকি? হ্যাঁ, যত সব। তোর কাম খালি ঝগড়া করা, তোর পড়াশোনা নাই, তোর স্কুল কলেজ নাই। না আমার কিছু নাই,
যে আমার লগে বা করবো আমি আর মার মুখ কাটবো জামুন তাই করবো চাচা দেখছেন দেখছেন আমি বলার কাহিনী ও দেখতেছি তো, আমি ওর নিয়ে আর পারলাম না। আমি কি করি কোসে, ও আমারে শেষ করে দিল, আমার মান সম্মান শেষ করে দিব। গ্রামের সবার লোকে ঝগড়া করে, ওর নিয়ে আমি কি করবো এখন? তোর একটা বুদ্ধি দিস। আরে ঘরে বাইন্ধা রাখে ওদের না বেরো হারে। এই তুমি কি উল্টা পাল্টা বুদ্ধি দাও হ্যাঁ ঘরে বান্ধে রাখবো মানে চলে যাও ঘরে বান্ধে রাখবো দিয়া। ফাজলামি করো তুই থাম তো, যা তুই বেরিয়ে যা। এত বাইরে যাবো আরাম না বাচ্চে বসায় থাকো স্কিন নিকে কি সর্বনাশ করছে সেই ব্যাগে জায়গা ঘরে বান্ধা রাখলে তোর হবো না। সব কিছু দেখলাম আর একটা জিনিস আমি বুঝলাম আপনার মধ্যে সমস্যা। আপনি যদি আপনার ছেলেকে শাসন করতে পারতেন তাহলে আর এরকম ঝগড়াটা হতো না। আর তোমরা তো আছো ধরে আনছো ভালো কথা, ফার্স্টের জন্য বান্ধা উচিত ছিল, ওরা যাবার দিলা কিসের জন্য? এখন যাই না যদি ঝগড়া করে সেটা মাসুল দিব কেন? হ্যাঁ আল্লাহ রে, এ দেখি আমার পোলার থেকে বেশি ঝগড়াটে। কোন পাল্লায় বললাম? এই মেয়ে, তুমি এরকম করতেছো কে? আইসো ভালোভাবে কথা কও, না হলে চলে যাও। বাস্তব কথা শুনতে না একটু তেতই লাগে। উচিত কথা কইছি তাই আপনার লাগে গেছে গা, তাই না? শুনেন, এখনো সময় আছে। আপনার ছেলের যদি আপনার কন্ট্রোলে রাখতে চান তাহলে ছেলের সাথে বেশি বেশি করে ঝগড়া করবেন, তাহলে দেখবেন ছেলে জাত হয়ে গেছে। বুঝতে পারছেন? চাচা এই ছেলের সাথে আপনি কথা কইতে পারবেন না, এও ঝগড়াটা এ খুব ভালো মানুষ না। আমি কই কি চাচা, দুইজনের মধ্যে একটা কম্পিটিশন দেন, ঝগড়া কম্পিটিশন, তাইলেই বোঝা যাবো কে বেশি ঝগড়াটে, দিহান নাকি স্নেহা। তা না হয় বুঝলাম, এখানে প্রতিযোগিতা দিলে একজন জিতবে একজন ঠকবো, এতে আমার লাভ হইব কি? তাতে তোর ভালো হইব না। আরে ভালো হবো, কারণ ও প্রতিযোগিতায় যদি হারে লজ্জা পাবো, আহার কে সাথে ঝগড়া করবো না। জির তুই কি ঠিকই কইছস, আসলেই তো তাই। যে হারবো সে তো আর ঝগড়া করবার যাবে না। একজন তো থামলো। ঠিক আছে, হ্যাঁ, আমি যে গ্রাম সরকার আছে না, তার সাথে যোগাযোগ করি, কইরা এই প্রতিযোগিতার একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে, যাই, আমি কথা বলে শিখা। হ্যাঁ, দাঁড়ানো থেকে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। চল আমরা ওদিকে যাই, ও আবার পরে গেল। হ্যাঁ চলো, আবার ঠিক আছে ঝগড়া করে। চল হাই, আমরা এখানে আর দাঁড়ায় না থাকি, চল আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চল আমরা যাই। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? আমার কাছে কি মনে করে? বলছিলাম কি স্যার, আমাদের গ্রামে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাইতেছি, যদি আপনি একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। ও এই কথা। আচ্ছা, কিসের প্রতিযোগিতা? স্যার, এই ঝগড়ার প্রতিযোগিতা। কি ঝগড়ার প্রতিযোগিতা? জি স্যার। ভেরি ইন্টারেস্টিং। আসলে এই প্রথম শুনলাম যে ঝগড়ার আবার প্রতিযোগিতা হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন অবশ্যই অনুমতি দেবো। তাহলে এক কাজ করেন, অনুষ্ঠানটা হবে কবে? স্যার, কালকে 10টায়। কালকে 10টায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যেহেতু কালকে 10টায়, ওই সময় আমি ফ্রি থাকি, আমি আপনাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো, আমি পরিচালনাও করে দেবো। জি স্যার, আমি এই জন্যই আপনার কাছে যাচ্ছিলাম। ধন্যবাদ স্যার আপনাদের। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাই গড, তাহলে সাক্ষাৎই হয় নাই। স্যার, তাহলে প্রতিযোগিতা শুরু করে দেন। হ্যাঁ অবশ্যই। এই তোমরা রেডি? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি। ছেলেরা তো রেডি? হ্যাঁ রেডি আছি হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন খেলার আয়োজন করা হয়েছে, সেটা হলো ঝগড়ার প্রতিযোগিতা। জীবনে অনেক ধরনের খেলা দেখছেন, মনে করেন যে সাইকেল রেস, গাড়ির রেস, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, কিন্তু জীবনে কখনো দেখেছেন ঝগড়ারও প্রতিযোগিতা হয়? আজকে এই খেলাটা আমরা স্বচক্ষে দেখব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলাটা শুরু হতে যাচ্ছে। এই আন্নাতে কথা কম নিছিল কি রে হ্যাঁ তাতে শুরু করেন নাকি লিগে হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা কিন্তু উত্তেজিত অবস্থায় আছে, সে কিন্তু মানে স্টার্ট করে দিছে অলরেডি। মেয়েদেরও কি অবস্থা, ও
মা মেয়েরাও তো শুরু করে আপনার দিল। এই বড় দাঁত নিয়ে আর কথা কইেন না তো, খেলা কি তাড়াতাড়ি শুরু করবেন নাকি জামগা? হ্যাঁ যা নিজের জায়গায় যাই বসেন আর আমাদের ঝগড়াটা শুরু করতে দেন। সবচেয়ে মজার বিষয় আসলে তারা কিন্তু সিরিয়াস পর্যায়ে ঝগড়া করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছে, তাই বেশি কথা বলবো না, আমরা সরাসরি মূল কাজে চলে যাব। ঠিক আছে, তোমরা ঝগড়া স্টার্ট করে দাও। থামেন, কথাই তো ভালো লাগতেছে না। তুমি এর কথা- হয়তো দেরি করেন হ্যাঁ শুরু করেন স্যার চলেন আমরা সাইডে বসি, ওরা ঝগড়া করতে থাকি। অবশ্যই অবশ্যই, এদের ঝগড়ার মাঝে থাইকে আমরা আর আমাদের নিজেদেরকে মানে হেনস্থা করতে চাই না, তারা খুব রাগান্বিত আছে। ঠিক আছে, স্টার্ট। আমি ডরাই করি ঠিক আছে দুজন লোক মিলে ধরে রাখে খালি সাইডা দিবার কর স্যার একটু থামেন, এরকম করে ঝগড়া করে ওরা, হ্যাঁ? ভয় পাওয়ার কিছু নেই। আমার ভয় পাইছি, ছেলেটা যেভাবে আগে আসতেছে আমরা যদি তোকে সত্যি সত্যি মারবে। না এখানে ঝগড়া করতেছে, ও। মারামারি করবো না। এই তুই কি করবি যা আমারে ছাড়ছে আর দিয়ে মোর শিক্ষা ওই ওই ওর স্যার দেখুন নিও কি করতে পারে মারবি মার 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 মাইরা দেখ কি করবি স্যার স্যার কি কি করবি কি করবো আমি যেটা করার তুই করার দি মারবো হ্যাঁ পারবি তো হ্যাঁ যদি না পারস তাহলে কিন্তু মানতে হবো আমি যেটা করবো যদি তোরা না করতে পারস হারবো? হ্যাঁ তোরা হারিয়ে দিবি কবে কি সামনে যা না কি আছে না করতে পারবো না যা আত্মসমর্পণ করবো আগে দেখি কি করবি তুই কর ওই সবাই সাক্ষী আছেন দাম না ঠিক আছে এই যে আমি গেঞ্জি খুললাম খোল তুই গেঞ্জি কিরে আনুষ্কা না রে ধ্যান আমি মানছি যে আমি তোর সাথে পারবো না সত্যি পারবো না আমি আর মানলাম কি পারস নাই তো হ্যাঁ আইরে গেছিস গা আরে আমি জানি তো যে তোরা জিততে পারবি না কারণ কি পোলা মানুষ হয় পোলা মানুষ কখনো মেয়ে মানুষ হইতে পারে না মেয়ে মানুষ কখনো পোলা মানুষ হইতে পারে না পোলা মানুষের কাজ পোলা মানুষে করে মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষে করে কথার মধ্যে কত হইলো তোরা আমার গলে ঝগড়া করে পারবি না আমরা যেটা করতে পারবো না এটা তোরা জীবনে করতে পারবি না অতএব তোরা আত্মসমর্পণ কর যে তোরা হারিয়ে গেছিস স্যার ওর ঝগড়া মনে হয় শেষ, চলেন যাই ওর কাছে যাই। হ, মেয়েরা মনে হয় হার স্বীকার করলো। হ্যাঁ। ঠিক আছে, আসেন। হারিয়ে গেছিস গা তোরা হারিয়ে গেছিস গা আর মই তো এমন একটা কাজ দিছি এরকম মেয়ে মানুষ পারবো নাকি তুই পারবি না তাহলে ঝগড়া করবার আছিস কিনি গে আল্লাহ রে। ঝগড়া করতে তুই যে জন্য আমি এই প্রতিযোগিতার আয়োজন করলাম এটা কোনো ফলই পেলাম না, বরং ফলটা বৃথা গেল। বিতা গেল মানে কি এর আয়োজন বাবারে আমি ভাবছিলাম কি এই ঝগড়ার প্রতিযোগিতা দিলে তুই কোন হাইরা যাবি, আর হাইরা গেলে লজ্জা আর কোনদিন কার সাথে ঝগড়া করবি না। এখন তো তুই চ্যাম্পিয়ন হলি, এখন তো তোর গলাবাজির সাথে কেউ পারবো না, আমরা তোর কাজ দিয়ে যেতে পারবো না। মানে কি কথা তোমরা সব হ্যাঁ আদারে কথা কয় না তো ঠিক আছে বাবা, তুই আমার মাফ করে দে। মাফ করে দিব মানে তুমি বাবা আমার কাছে মাফ চাইতেছো এটা কি কথা কইলে তুমি হ্যাঁ তোমার আমি মাফ করে দিব তুমি এটা করে কথা হলো নাকি মাফ চাবো আর জোর এটা হলো না আরে না সারি কি করবে আপনি কি করবেন আপনি কি করবেন আবার কথা কই কথা বলে মন কথা পরে আবার কথা কয় আবার